দেখুন বন্ধুরা, আমরা ঘাটশিলায় পৌঁছে গেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতি বাড়ি। এটা আপনাদের এই যে ওনার স্ট্যাচু। উনি এখানে বসবাস করতেন। দেখুন দেখুন ওনার এখানে ধুতি পাঞ্জাবি। দেখুন ওনার বই রাখা, বড় একটা ছবি। এগুলো সব ওনার লেখা, হাতে নিচে লিখতেন। দেখুন এগুলো সব ওনার নিজের হাতে লেখা। দেখুন ওনাদের উনি কিভাবে লিখেছেন এখনো সেগুলো ওনারা যত্ন করে রেখে দেওয়া হয়েছে। যত্ন সহকারে স্মৃতি রেখে দেওয়া হয়েছে। কোনটা বলুন তো? আচ্ছা 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 এটাই অরিজিনাল বাড়ি। আচ্ছা উনি আর ওনার ছেলে নষ্ট করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এখানে একটু অনুদান না হয় আর ওয়াইফ আর উনি বাচ্চাদের পাঠশালা রক্ষণাবেক্ষণের জন্য যা দেবেন সই করে দেবেন সমস্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ স্মৃতি সুন্দর করে রাখা আছে এখানে। লিখেছে প্রতিটি স্কুলে প্রাথমিক স্তরে বাংলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে রক্ষণাবেক্ষণ স্কুল মানে আমাদের কোনো টিকিট না। আচ্ছা, বাচ্চাদের স্কুল চলে পুরোটাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে চলে, যার নাম হচ্ছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। আচ্ছা, এটা সমিতির উদ্যোগে চলে। ভিডিও করবেন না, নিশ্চিত আছে। আপনি ভিডিও করছেন দেখে নিয়েছি, কিন্তু করবেন না, এটা সিসি ক্যামেরা চলছে। এ বাবু শোন, কি বলছো? পড়ে গেছে যা যা দেবে লিখে দিও। ওনার এখানে পাঠশালা আছে, যেটা অপুর পাঠশালা বলে পরিচিত। এই যে এখানেই গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা শেখায়। সকালবেলা সব আসে বাচ্চারা 10টা থেকে 12টা পর্যন্ত। এই যে অপুর পাঠশালায় শিক্ষা। উনি একটা গরিব দুঃখীদের বাচ্চার জন্য কিছু একটা ভেবে চিন্তা করে একটা জায়গা করে দিয়ে গেছে। যে
চার দেয়ালের মধ্যে বন্দি না, এটা খোলামেলা একটা জায়গায় পাঠশালাটা, পড়া শিক্ষা বাচ্চা কাচ্চাদের শেখানো হয় পড়াশোনা। কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। জায়গাটা খুব সুন্দর।